লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি এটা আমি কোথায় চলে এলাম? অন্যমনস্ক ছিলাম বলে একদম খেয়াল করিনি। দেখে তো গ্রাম মনে হচ্ছে, তাহলে কি আমি শহর থেকে অনেক দূরে গ্রামে চলে এলাম? এখানে আমি কোথায় খুঁজবো আমার ডাক্তারবাবুকে? হ্যাঁ, সত্যি বাবা কি কাণ্ড, একবার ভাবো তো। হ্যাঁ, ঈশান গৌরী দুজনেরই কোনো খবর নেই, কোথায় আছে কি করছে কিচ্ছু জানা যাচ্ছে না। কি যে হলো এদের। আচ্ছা, বাড়ির লোকগুলোরও যে চিন্তা হতে পারে সেটা অবধি ওরা ভাবছে না একবারও? অদ্ভুত না? আমি তো বুঝতেই পারছি না যে কি করবো। ঈশান কোথায় গেল বলো তো? একবার তো বলে যাবে, আর গৌরীও না বলে চলে গেল। আমার আর ভাল লাগছে না, কি যে করে না এরা। কি বলেছো কাকা, মানে এদের যত ভাব তত ঝগড়ে, এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না। ও মা শোনো না, আমি একটু সামনে গিয়ে দেখি যদি আশেপাশে কোথাও থাকে। হ্যাঁ আমি এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় দেখতে যাবি? হ্যাঁ, তুই কোথায় খুঁজে পাবি ওদেরকে? এখানে থাক। না না, ঠিকই বলেছি, আমরা আরেকটু ওয়েট করি। এতক্ষণ যখন ওয়েট করেছি আরেকটু ওয়েট করি, তারপরে যখন খুঁজতে যাবো দেখবো যে দুজন একসঙ্গে চলে এসেছে। হ্যাঁ সেই, এতক্ষণ যখন আসেনি তার মানে আশেপাশে কোথাও নেই, তাই খুঁজে লাভ নেই, ওয়েট কর। সত্যি ভাল লাগছে না আমার, কি যে করে না এরা। কাকু বলছে একটু জল দেবে গো, খুব তেষ্টা পেয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ গো। তুমি কে গো মা? তোমাকে তো আমাদের এই গ্রামের মানুষ বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? আমি ওই শহর থেকে আসছি গো, ওই গোলবাড়ি আছে না ওখান থেকে। ও বাবা, সে তো শহর গো। তুমি তো এখন গ্রামে এসে পড়েছো। এখান থেকে শহর অনেক দূর। এটা তো পলাশডাঙ্গা গ্রাম। ও তাই বুঝি? আসলে বেখেয়ালে চলে এসেছি তো, টেরই পাইনি। আমার স্বামীকে খুঁজছি তো, খুঁজতে খুঁজতে যে এতটা চলে এসেছি বুঝতে পারিনি। ও
তোমার স্বামী হারিয়ে গেছে বুঝি? হ্যাঁ গো, ডাক্তারবাবু বাড়ি থেকে চলে এসেছে। লম্বা মতো, খুব সুন্দর দেখতে। এই একেবারে টাটকা ফুল। চল এটাকে পটিয়ে মহাজনের কাছে নিয়ে যাই। কদিন ধরে একটা কিছু নিয়ে যাচ্ছি না বলে প্রচুর লাথি ঝাঁটা খাচ্ছি। ওভাবে তো কাউকে চেনা যায় না মা। ছবি টবি কিছু আছে? নাহলে চিনবো কি করে? সাধুকা মশাই, একটা খাসা মেয়ে পেয়েছি। আনবো? গাধার দল, এসব নিয়ে সময় নষ্ট করে কেউ? জয় শিব শম্ভু, যা নিয়ে আয়। জিনিস ভালো হলে দামও ভালো পাবে। জয় শিব শম্ভু। যা, ঠিক আছে। সর্বনাশ, পাখি ফুরুত। ধরতে না পারলে তো সাধুকা মশাই আমাদের কেটে ফেলবে। দাঁড়া দাঁড়া, দেখছি। ওই একটু আগে যেখানে মেয়েটা ছিল, কোন দিকে গেল বলতে পারবো? ঠিক খেয়াল করিনি, মনে হচ্ছে ওই দিকেই গেছে। কোথায় গেল খেয়াল করোনি? না। হ্যাঁ, কি করো, ঠিক করে দেখতেও পারো না। চল চল, খুঁজে বার করতেই হবে, যেমন ভাবে খুঁজে বার করতে হবে। চল। ইস, যদি এই মেয়েটাকে ধরতে পারে সর্বনাশ করে দেবে মহাজন। এত মেয়ের সর্বনাশ করেছে, অথচ এত ক্ষমতা। ওর বিরুদ্ধে যে কেউ কথা বলবে গ্রামের এমন কোনো লোকই নেই। সব কিছু জেনেও মুখ বুজে সহ্য করতে হবে। এই, ওই তো মেয়েটা। এই মেয়ে, শুনছো? তুমি তোমার স্বামীকে খুঁজছো, তাই তো? আমরা ওনাকে চিনি। কি, তোমরা ডাক্তারবাবুকে চেনো? চিনি বই কি, ডাক্তারবাবু তো কালই আমাদের এখানে এসেছে। হ্যাঁ গো, কাল দুপুরে এসেছিল, লম্বা মতো ফর্সা মতো। হ্যাঁ, কোথায় গো, কোথায় আমার ডাক্তারবাবু? আমাকে নিয়ে যাবে সেখানে? হ্যাঁ, কেন নিয়ে যাবো না? তুমি গেলেই নিয়ে যাবো। চলো তাহলে, এক্ষুনি যাবো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ডাক্তারবাবু তোমার কথা কত বলছিলেন জানো? তোমাকে খুব ভালোবাসেন। আসলে রাগ করে বাড়ি থেকে চলে এসেছেন তো, তুমি ওর রাগটা ভাঙাও। রাগ করে চলে এসেছেন? কই না তো, আমাকে খুঁজে না পেয়ে মন খারাপ করে তো চলে এসেছে। তোমরা ঠিক বলছো তো? ভুল বলবো কেন? আরে রাগ আর অভিমানের মধ্যে তফাৎ কতটুকু, তাই না? এত বেশি কথা বলিস না, উল্টা পাল্টা কিছু বলে দিলে কেস কেচিয়ে যাবে। আচ্ছা, তোমরা যে বলছো ডাক্তারবাবু দুপুরবেলা এসেছিল, কিন্তু ডাক্তারবাবু তো তখন বেরোয়নি। আমি বেরোনোর একটু আগেই বেরিয়েছিল, তাহলে দুপুরবেলা এলো কি করে? মানে আমরা কি অত ঘড়িটই দেখেছি নাকি বলো, তাই না? আরে আমি তো তখন ছিলামই না, কাজ থেকে এসে দেখছি ডাক্তারবাবু এসে গেছে। তোমরা অন্য কারোর সঙ্গে ডাক্তারবাবুকে গুলিয়ে ফেলছো না তো? আরে না না, অন্য কারোর সাথে গোলাবো কেন? আমরা তোমার ডাক্তারবাবুর কথাই বলছি। ওই যে তুমি যার কথা বলেছিলে, লম্বা মতো ফর্সা মতো দেখতে, তাই না? আরে এত কথার কি আছে, আমরা তো এসেই গেছি। ওই যে ওই যে বাড়িটা। যাও নিজের চোখে গিয়ে দেখে নাও যে আমরা ঠিক বলছি না ভুল। ওই বাড়িটাতে ডাক্তারবাবু আছে? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি? শিগগির চলো, শিগগির চলো। কতক্ষণ তো হয়ে গেল দেবু,
আর কত অপেক্ষা করবে? এবার তো কিছু একটা করো। আমিও বুঝতে পারছি না, না দাদা ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে, না গৌরীর খোঁজ পাওয়া যাচ্ছে। দুজনে যে কোথায় আছে, কি করছে, কিচ্ছুই তো বুঝতে পারছি না। কাকাই প্লিজ। আমার যতগুলো সোর্স আছে আমি সবকটাকে কাজে লাগিয়েছি, পুলিশকেও বলেছি। অবশ্য পুলিশ এখন অবধি কোনো খবর দিতে পারেনি, কিন্তু আমি এখন পুলিশকে বলবো যাতে এই কেসটাকে ওরা প্রায়োরিটি বেসিসে ডিল করে। তোমরা একটু ধৈর্য রাখো, নিশ্চয়ই একটা খবর পাওয়া যাবে। কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? আমার ছেলেটা বাড়ি থেকে চলে গেছে, আমার বৌমা হারিয়ে গেছে, আমার তো কোলটা খালি হয়ে গেল না। হয়েছে হয়েছে, এতদিনে আমার স্বপ্ন সার্থক হয়েছে। আর কি আশ্চর্য, আমাকে এর জন্য কিছুই কলকাঠি নাড়তে হলো না। দেখো শ্রীমতী, দেখো, যে মানুষ স্বেচ্ছায় চলে যায়, হারিয়ে যেতে চায়, তাকে তাকে তুমি কোথায় খুঁজবে, কিভাবে তাকে তুমি খুঁজে পাবে? তুমি দেখো না রোজ খবরের কাগজে কত কত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর। হ্যাঁ ঠাকুরজি তুমি এভাবে বলো না, এভাবে বলতে নেই ঠাকুরজি। আমি কি এভাবে বলতে চাইছি শ্রীমতী? ও আমি তো চাইছি না, কিন্তু কি করব বলো, আমাকে তো বলতে হচ্ছে, কারণ আমি যা দেখছি, যা শুনছি, যা ঘটছে সেটাই তো বলবো। এটাই বাস্তব শ্রীমতী, আর বাস্তবটা তো মেনে নিতে হয়। বাস্তবটা মেনে নাও, না হলে যে তোমারও কষ্ট হবে, আরো আরো কষ্ট হবে তোমার শ্রীমতী। আজ আমার সত্যিই আনন্দের দিন। ঈশান গৌরী আর কোনো দিন ফিরবে না, কোনো দিনও না। চলো 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 চলো, আসো আসো। এসো। এ কি, এটা কোথায় নিয়ে এলে? আর আর ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবুকে তো দেখছি না। কার বাড়িতে নিয়ে এসেছো আমাকে? উফ, বাপ রে বাপ, তোমার এত প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না। বরং তুমি ডাক্তারবাবুকেই তোমার সব প্রশ্ন জিজ্ঞেস করো। কিন্তু ডাক্তারবাবু কোথায় যে তাকে প্রশ্ন করব? আরে একটু অপেক্ষা করো, ডাক্তারবাবু এখনই চলে আসবে, তাকেই প্রশ্ন করবে। আরে একে দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো, আমাকে এভাবে আটকে রাখছো কেন? আর ডাক্তারবাবু কোথায়? খোলো না দরজা। তোমরা এরকম করো না আমার সঙ্গে, আমাকে যে খুঁজতে হবে ডাক্তারবাবুকে। দেখো, ভালোই ভালোই দরজাটা খুলে দাও। যদি একবার ডাক্তারবাবু জানতে পারে তোমাদের কিন্তু আস্ত রাখবে না, একেবারে তাণ্ডব নৃত্য করবে বলে দিচ্ছি। খোলো না দরজাটা, আমি হাত জোর করছি, পায়ে পড়ছি তোমাদের, দরজাটা খুলে দাও না একটা বার। কেন এরকম করছো? কি করব, কি করব আমি? কে কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কে কোথায় আছো শুনছো? বাঁচাও আমাকে, দরজাটা খোলো না, খোলো না দরজাটা, বাঁচাও। কেউ তোকে বাঁচাতে পারবে না। বাঘের গুহায় একবার ঢুকলে কখনো বেরোনো যায়? বলছি যে ওই কালকে বলেছিলাম না যে আমার ভাইপো আর ভাইপোর কোনো খবর পাওয়া যায়নি। না মানে তুমি ঠিক করে খুঁজেছো তো? হ্যাঁ, ঠিক করে খোঁজ খবর নাওনি? আরে বাবা, ব্যাপারটাকে একটু প্রায়োরিটি বেসিসে তুমি ডিল করো। তোমার যতগুলো সোর্সেস আছে সবকটাকে অ্যাক্টিভ করো প্লিজ। আমার কিন্তু খবর চাই, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যালো স্যার, আমি ওই দেবতনু ঘোষাল বলছিলাম। হ্যাঁ ওই, আচ্ছা কোনো খবর পাননি? ঠিক আছে, আপনারা আপনাদের মতন চেষ্টা করুন না, নো প্রবলেম। বাট আমি একটা রিকোয়েস্ট করতে চাই, মানে এই কেসটাকে যদি আপনারা একটু একটু ইম্পর্টেন্স দেন, একটু প্রায়োরিটি বেসিসে দেখেন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি। থ্যাংক ইউ স্যার, রাখছি। কোথাও কোনো খবর পেলে বলো, কোনো খবর পাওয়া গেল? না মানে এক মিনিট শান্ত হও। নিশ্চয়ই বুঝতে পারছো যে কেউ কোনো খবর দিতে পারছে না, মানে কোনো ক্লু অব্দি পাওয়া যাচ্ছে না যে ওরা কোথায় গেছে বা যেতে পারে। সব জায়গাতেও তো আর সিসিটিভি ক্যামেরা
আমার সর্বনাশ হয়ে গেল, আমার ছেলেটা বাড়ি থেকে চলে গেছে, আমার বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার পুরো সংসারটা। শান্ত হও, শান্ত হও। কেন হারিয়ে থেকে জল জল জল। কে কোথায় আছো? শিগগির এসো এদিকে। কি ব্যাপার, হাসতে পারো না? হাসো না একটু, আনন্দের দিন আজকে। এতদিন পর আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার পথের দুই কাটা গৌরী আর ঈশান দুজনেই সরে গেছে, আর কোনো সমস্যা নেই। এটাই সুবর্ণ সুযোগ। শোনো, যেটা বলছি ভালো করে শোনো। আগামীকালই ভক্ত সমাগমের দারুণ আয়োজন করো। দেখো অনেক অনেক ভক্তরা যেন আসে, সেটাতে আর অন্য কোনো আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়, বুঝেছো? যাও যাও যাও, শুরু করো আয়োজন। কি আনন্দ যে হচ্ছে। খুলে দাও না গো, খুলে দাও না দরজাটা, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, খুলে দাও না। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, দরজাটা খুলে দাও, তাহলে তোমাদের চরম সর্বনাশ হবে। বলো না। কি করব আমি এখন, কি করব আমি? জয় শিব শম্ভু, এ তোরা কাকে ধরে নিয়ে এসেছিস রে? হ্যাঁ, এই যে একেবারে ফোটা ফুল। জয় শিব শম্ভু, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কে আপনি? কি চান? আর আমাকে এখানে কেন ধরে এনেছেন? আমি শিব ভক্ত সাধু খাঁ। আমার মতো শিব ভক্ত কেউ নেই। আর কি জানো, এই তল্লাটের সবাই না আমার কথায় ওঠে আর বসে। আমাকে ছেড়ে দিন না তাহলে, আমি তো আপনার তল্লাটের কেউ নই। এ বাবা, তোমাকে ছেড়ে দেবো বলে তো ধরিনি শোনা। কতদিন উপসে আছি বলো দেখিনি। আর আমার না আবার ফুলের গন্ধ না পেলে শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। এ তল্লাটের যত সুন্দরী মেয়ে বউ সবাই আছে না, তাদের কাউকে আমি বাইরে রাখিনি। সবাইকে আমি আমার এই কোঠা বাড়ির মধ্যে এনে রেখে দিয়েছি। আর তুমি যখন আজকে আমার খপ্পরে এসে পড়েছো, তা কি করে ছেড়ে দিই বলো? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনি একজন শিব ভক্ত হয়ে এত বড় অন্যায় কাজ করছেন। আপনি একজন নোংরা দুশ্চরিত্র। আপনাকে দেখেই আমার গা ঘিন ঘিন করছে। এত বড় সাহস কি করে হয় আপনার, মেয়েদের সঙ্গে এমন ব্যবহার করেন? মনে রাখবেন, মা আপনাকে উপযুক্ত শিক্ষা দেবে। এই মেয়ে, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। চুপ করো, চুপ করো, চুপ করো। এই খবরদার কোনো ক্ষতি করবি না। মতোয়ালা মেয়ে না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। আচ্ছা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে রাজরানী করে রাখবো, ওই অন্য মেয়েদের মতো। আমি রাজরানী হতে চাই না, আমি শুধু আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। জয় শিব শম্ভু। না 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 না, তোমাকে তো এমনি এমনি চলে যেতে দিতে পারি না। এসো না, এসো কাছে, এসো, তোমাকে একটু আদর করি।
আমার দিকে এক পাও এগোবে না, আমি কিন্তু শেষ করে দেব। এ তো দেখছি তেজি বুলবুল, একে পোষ মানানোর মজাই আলাদা। তুমি জানো না সতী সাবিত্রী মেয়ের সিথির সিঁদুরের জোর কত। আমার মতো সতীর পাশে মা সব সময় থাকে। আমাকে ছুতে এলে তোমাদের সর্বনাশ হবে। না, একে একটু খেলিয়ে তুলতে হবে। তুমি এমন রাগ করছো কেন? তুমি তো আমার পুরো কথাটাই শুনলে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে দেখার আগে ভেবেছিলাম যে অন্যান্য মেয়েদের যেমন আমার এই কোঠাবাড়িতে রাখি, তোমাকেও ঠিক সেভাবেই রাখবো। কিন্তু সে তো আগেকার ভাবনা। তোমায় দেখার পর আমার মত বদলে গেছে। তুমি একেবারে অন্যরকম, অন্য মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। দেখে বোঝাই যাচ্ছে তুমি ভদ্র ঘরের বউ, নম্র, শান্ত স্বভাবের, স্বামীর জন্য প্রয়োজনে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারো। তোমার মতো সতীসাধ্যী মেয়ে সত্যি দেখা যায় না। অন্য মেয়েরা বলতে গেলে নিজেরাই এসে ধরা দিয়েছে। আমি কাউকে জোর করি না, তোমাকেও করব না। যে নিজে থেকে ধরা দেয় না, আমি তাকে ধরি না। তোর এই নিষ্পাপ মিষ্টি মুখটা না আমার সব ধ্যান ধারণা বদলে দিয়েছে। সত্যি? আপনি সত্যি বলছেন?